কোন ব্যাংকে কত টাকা না রাখলে ব্যাংক আপনাকে ফাইন করবে? তো আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই হয়তো দেখেছেন, গত কালকের থেকেই অর্থাৎ 1 এপ্রিল থেকেই কিন্তু ব্যাংকের একাধিক নিয়মে পরিবর্তন করা হয়েছে। আর এর মধ্যে সব থেকে বিরাট যে পরিবর্তন করা হয়েছে সেটা হলো ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স। অর্থাৎ এবার কিন্তু যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে, না হলে কিন্তু ব্যাংক আপনাকে ফাইন করবে। তো কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে পরে কত টাকা রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম, এবং সেই টাকা না রাখলে কত টাকা ব্যাংক আপনাকে ফাইন করবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপনারা প্রত্যেকেই কমেন্ট করেছিলেন যে এটা নিয়ে ভিডিও করতে, তাই আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। তো চলুন শুরু করি। তো এবার সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছি যে নতুন নিয়ম অনুসারে কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে পরে কত টাকা আপনাকে রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টে, না হলে ব্যাংক আপনাকে ফাইন করবে। তো আমি ডিটেলসে যাচ্ছি না, একদম সরাসরি দেখাচ্ছি এখানে কি বলা হয়েছে। তো এবার দেখতে পাচ্ছেন ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তায় বড় ধরনের পরিবর্তন। তো কি বলা হয়েছে, 1 এপ্রিল 2025 থেকে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা সম্পর্কিত সংশোধিত নীতিমালা চালু করবে। ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হলে 10 থেকে 100 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। অর্থাৎ যদি আপনি আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স বা টাকা না রাখেন, সেক্ষেত্রে কিন্তু 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত জরিমানা করবে ব্যাংক। তো এবার আমরা দেখে নেব কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে পরে কত টাকা ফাইন দিতে হবে যদি আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা না রাখেন। তো সেক্ষেত্রে 3টে ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। প্রথমটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু নগর এলাকা অর্থাৎ শহর এলাকায় 3000 টাকা রাখতেই হবে। ঠিক আছে, 3000 টাকা কিন্তু অবশ্যই রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টে। যদি আপনি আধানগর এলাকায় বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা অবশ্যই রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টে, এবং যদি আপনি গ্রামীণ এলাকার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা আপনাকে অবশ্যই রাখতে হবে। তো এটা হলো স্টেট ব্যাংকের নতুন নিয়ম, গত কালকের থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু চালু হয়ে গেছে। যদি আপনি শহর এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা রাখতে হবে। যদি আপনি আধানগর এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা আপনার ব্যাংকে রাখতে হবে। যদি আপনি গ্রামীণ এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখতেই হবে, না হলে কিন্তু আপনাকে ফাইন করা হবে ব্যাংকের তরফ থেকে। তো পরবর্তী রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি শহর এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু 3500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই রাখতে হবে। যদি আপনি আধানগরের বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু 2500 টাকা অর্থাৎ 2500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে। যদি আপনি গ্রামীণ এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা আপনার অ্যাকাউন্টে রাখতেই হবে। তো এটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিয়ম। যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এই নিয়ম আপনাকে ফলো করতেই হবে, অর্থাৎ এই নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখতেই হবে। পরবর্তী রয়েছে ব্যাংক অফ বরোদা। তো ব্যাংক অফ বরোদার নতুন নিয়মে যদি আপনি নগর এলাকার বাসিন্দা হন, শহরে বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু 4000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখতেই হবে। যদি আপনি আধানগর এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে, এবং যদি আপনি গ্রামীণ এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে 2000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখতেই হবে। তো এবার প্রশ্ন হতে পারে, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কি এই নিয়ম প্রযোজ্য হবে? তো দেখুন, সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য নাও হতে পারে, কারণ সেটা কিন্তু জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম ব্যালেন্স না রাখলেও চলে। তো এটা কিন্তু জেনারেল অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই নিয়ম, জেনারেল সেভিংস অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই নিয়ম হতে পারে। জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে এরকম কোনো নিয়ম প্রযোজ্য হবে না। তো পরবর্তী আর কি কি পরিবর্তন করা হয়েছে, চেক পেমেন্ট সিস্টেমের মূল আপডেট কি রয়েছে, 50,000 টাকার বেশি মূল্যের সকল চেকের ক্ষেত্রে পিপিএস পজিটিভ পে সিস্টেম এটা 5000 টাকা হবে, বাধ্যতামূলক প্রযোজ্য হবে। চেকের বিবরণ ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে আগে থেকে নিবন্ধিত থাকতে হবে। যদি চেকের বিবরণ পিপিএস এ আপডেট না করা হয় তাহলে ব্যাংক চেকটি কিন্তু প্রত্যাখ্যান করবে, অর্থাৎ নেবে না। এটি নিরাপত্তা উন্নত করবে এবং জালিয়াতির সম্ভাবনা হ্রাস করবে। তো এবার দেখতে পাচ্ছেন 3 নম্বরে রয়েছে নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের জন্য নতুন নিয়ম।
তো যদি আপনার এসবিআই, পিএনবি বা ব্যাংক অফ বরোদাতে গত 24 মাস ধরে কোন রকম লেনদেন না থাকে, তাহলে কিন্তু 1 এপ্রিল 2025 থেকে একটি নিষ্ক্রিয় ঘোষণা করা হতে পারে। অর্থাৎ যদি আপনি 2 বছর 24 মাস কোনো লেনদেন না করেন এই তিনটি ব্যাংকে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদাতে যদি কোনো রকম লেনদেন না করেন গত 24 মাস যাবত, সেক্ষেত্রে কিন্তু কালকের থেকেই, অর্থাৎ গত কালকের থেকেই এই অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় করা হচ্ছে। ঠিক আছে, তো কোন কোন কারণে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে? কোন রকম উত্তোলন বা জমা নেই, অর্থাৎ কোন রকম টাকা তোলা বা জমা আপনি করেননি, সেক্ষেত্রে বন্ধ হতে পারে। ইউপিআই, এটিএম এবং নেট ব্যাংকিং অ্যাক্সেসযোগ্য হয়ে উঠবে। পুনরায় সক্রিয় করার জন্য কিন্তু ব্যাংকে আরো ডকুমেন্টের প্রয়োজন হবে, অর্থাৎ যদি পুনরায় আপনি চালু করতে চান সেক্ষেত্রে কিন্তু কেওয়াইসির প্রয়োজন আপনার পড়তে পারে। তো কিভাবে একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করবেন? যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোনো কারণে বন্ধ হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে পুনরায় সেই অ্যাকাউন্টটাকে চালু করবেন? তো সর্বনিম্ন কিন্তু 100 টাকা লেনদেন করতে হবে এবং ব্যাংকের শাখায় গিয়ে কেওয়াইসি কিন্তু করতে হবে। এবার পরবর্তী দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে বাধ্যতামূলক মনোনয়ন। তো ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই সমস্ত ব্যাংকে তাদের গ্রাহকদের অ্যাকাউন্ট মনোনীত ব্যক্তির বিবরণ সংযুক্ত করার জন্য কাজ করার নির্দেশ দিয়েছে। অন্যথায় 1 এপ্রিল 2025-এর পর সংশ্লিষ্ট মনোনীত ব্যক্তির কাছে অ্যাক্সেস অস্বীকার করা হবে। সমস্ত ব্যাংকে কিন্তু নিশ্চিত করতে হবে যে গ্রাহকরা 31 মার্চ 2025-এর মধ্যে তাদের অ্যাকাউন্টে একজন মনোনীত ব্যক্তি যুক্ত করবে, অর্থাৎ নমিনি কিন্তু যুক্ত করতে হবে। অর্থাৎ মূল ব্যাপার হলো আপনাকে কিন্তু নমিনি রাখতে হবে বা নমিনি আপডেট করতে হবে। ঠিক আছে, তো এ হলো নতুন নিয়ম ব্যাংকের। বিস্তারিত কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছি যে ব্যাংকের নিয়মে বা কোন কোন নিয়মে কি কি পরিবর্তন করা হয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এই যে নিয়ম চালু হচ্ছে, এই নিয়মে কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখতে হবে, না হলে ফাইন করা হবে, সেই ডিটেলস আমরা দেখালাম। তো এখানে কিন্তু মূলত 3টে ব্যাংকের কথা বলা হয়েছে। একটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা। ঠিক আছে, যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, এই 3টি ব্যাংকের মধ্যে যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়ম আপনাকে মানতেই হবে, না হলে কিন্তু আপনাকে ফাইন করা হবে। এবার ফাইনের অ্যামাউন্টটা কত রয়েছে? ফাইনের অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। সেটা কিন্তু আপনার ব্যাংক থেকে মাইনাস করা হবে যদি আপনার ব্যালেন্স না থাকে, অর্থাৎ মাইনাস ব্যালেন্স করে দেওয়া হবে। পাশাপাশি আরো একটি আপডেট রয়েছে, যদি এবার থেকে আপনি এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু চার্জ কাটা হবে। যেমন বর্তমান সময়ে যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে আগে কিন্তু 4টে ট্রানজ্যাকশন ফ্রিতে পাওয়া যেত, কিন্তু বর্তমানে নতুন নিয়মে কিন্তু এবার যদি আপনি এক ব্যাংকের এটিএম থেকে অন্য ব্যাংকের এটিএম এ গিয়ে টাকা তোলেন, সেক্ষেত্রে কিন্তু 3টে ট্রানজ্যাকশন ফি পাবেন, তারপরে কিন্তু আপনাকে টাকা দিতে হবে। তো এই সমস্ত যাবতীয় আপডেট করা হয়েছে গত কালকের থেকে, অর্থাৎ 1 এপ্রিল থেকেই। বাকি যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু 10 এপ্রিলের মধ্যে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হবে। তাই যাদের পিএনবি অ্যাকাউন্টে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই যত দ্রুত সম্ভব কেওয়াইসি কমপ্লিট করিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে অ্যাক্সেস সেটা আপনি হারাবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।